ইসরায়েলকে এবার খোলা হুঁশিয়ারি দিল ইরান, জানালো সব ধরনের রণকৌশল প্রস্তুত, যে কোনো হামলার জবাব দেওয়া হবে কঠোরভাবে। সামরিক বাহিনী ও আইআরজিসি পুরোপুরি সতর্ক অবস্থায় রয়েছে। মেহের নিউজ জানাচ্ছে, পরিস্থিতি ক্রমেই ঘনিয়ে আসছে, যুদ্ধ যেন সময়ের অপেক্ষা। তেহরান কড়া বার্তা দিয়েছে। আইআরজিসির মেজর জেনারেল মোহাম্মদ বাকর জানিয়েছেন, সামরিক পর্যায়ে শত্রুদের কঠোরভাবে মোকাবেলা করার প্রস্তুতি নেওয়া হয়েছে এবং বাহিনী যুদ্ধস্তরে প্রস্তুত। কেন্দ্রীয় এই ঘোষণা মধ্যপ্রাচ্যের অস্থিরতাকে আরও বাড়িয়ে তুলেছে। ইরানকে ঘিরে উত্তেজনা বাড়ছে, আর তাতে ইসরায়েলও পিছিয়ে নেই। প্রধানমন্ত্রী নেতানিয়াহু দাবি করেছেন, তেহরান এমন এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে যা কয়েক হাজার মাইল দূরের লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে। তবে তার দাবির পক্ষে কোনো প্রমাণ এখনও প্রকাশ করেননি তিনি। বিষয়টি নিয়ে পুরো মধ্যপ্রাচ্যের নতুন বিতর্ক শুরু হয়েছে। ইরান সামরিক প্রস্তুতিতে নজরকাড়া অগ্রগতি দেখাচ্ছে। দেশটি এখন হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির পথে এগোচ্ছে। পুরনো রকেট প্রযুক্তি ব্যবহার করে আরও শক্তিশালী অস্ত্র বানাচ্ছে তারা। বিশ্লেষকদের মতে এই উন্নয়ন ইসরায়েল ও তার সমর্থকদের জন্য গুরুতর নিরাপত্তা হুমকি হয়ে উঠেছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সাম্প্রতিক ঘোষণায় উঠে এসেছে এক দৃঢ় বার্তা। তারা শুধু প্রতিরক্ষা নয়, প্রয়োজনে আঘাত হানতেও প্রস্তুত। পাকপুর বলেন, গত 12 দিনের সংঘর্ষে ইসরায়েল একাধিকবার ব্যর্থ হয়েছে। ইরানের অভ্যন্তরীণ ঐক্য ও জনগণের সমর্থনই দেশের সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রের সামনেও এখন বড় চ্যালেঞ্জ, ইসরায়েলকে মুক্তভাবে ছাড়বে কিনা, নাকি কূটনৈতিক পথে উত্তেজনা কমানোর চেষ্টা করতে হবে ওয়াশিংটনকে। অঞ্চলে মিত্রদের নিরাপত্তা, চীন ও রাশিয়ার সঙ্গে কৌশল, সব মিলিয়ে সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন। আন্তর্জাতিক মঞ্চে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া নির্ধারণ করবে উত্তরের দিক। সংঘাত শুরু হলে তেহরান কার দিকে নজর দেবে, এই অনিশ্চয়তা গভীর উদ্বেগ দিচ্ছে। বিশ্লেষকরা মনে করেন, কৌশলের প্রথম লক্ষ্য হবে ইসরায়েলের সামরিক ঘাঁটি, লজিস্টিক ও সরঞ্জাম, এবং আঞ্চলিক মিত্রদের মাধ্যমে কার্যক্রম বিস্তারের সম্ভাবনাও বাইরে রাখা যাচ্ছে না। তবে সামরিক উত্তেজনার সঙ্গে মানবিক বিপর্যয় বেড়ে যাবে। যদি বড় সংঘাত হয়, গৃহবন্দী, উদ্বাস্তু ও বেসামরিক নাগরিকদের দুর্ভোগ সামলাতে বিশ্ব সম্প্রদায়ের জন্য কঠিন পরিস্থিতি তৈরি হবে। মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা দিন দিন সংকুচিত হচ্ছে, আর সাধারণ মানুষই সবচেয়ে বেশি ভুগবে। এই মুহূর্তে আন্তর্জাতিক কূটনীতিকরা শান্তি প্রক্রিয়া চালাচ্ছেন। তারা দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক আলোচনার মাধ্যমে উত্তেজনা কমানোর চেষ্টা করছেন, কিন্তু মাঠে প্রস্তুত থাকা প্রতিপক্ষের কড়া অবস্থানের কারণে কূটনৈতিক সুযোগ দ্রুত সংকুচিত হচ্ছে এবং সংঘর্ষের ঝুঁকি দিন দিন বাড়ছে। ইরানের কঠোর হুঁশিয়ারি ও আইআরজিসির যুদ্ধ সচেতন ঘোষণাগুলো মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিকে নতুনভাবে উত্তেজনাপূর্ণ করেছে। এখন বিশ্ব দেখছে, ইসরায়েল সরাসরি আক্রমণ করবে নাকি কূটনৈতিক চাপের মধ্যে সীমাবদ্ধ থাকবে, আর তেহরান তার প্রতিশোধমুখী রণকৌশল কত দূর এগোবে। এই দুয়ের ওপর নির্ভর করছে ভবিষ্যতের সংঘাতের চিত্র।